ইস্তেগফারের যে দোয়ায় পড়ি না কেন, ইস্তেগফারের আমলের সময় নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়। নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় যে গুনাহ হয়েছে সেই বিষয়টি অনুভূতিতে রেখে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তেগফার। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করবে, অর্থাৎ সবসময় আমল বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকট থেকে উত্তরণের রাস্তা বের করে দিবেন। সব ধরনের দুশ্চিন্তা, পেরেশানি, অস্থিরতা ও ডিপ্রেশন থেকে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ। নবী রাসূলরাও নিয়মিত ইস্তেগফারের আমল করতেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে ইস্তেগফারের পরামর্শ দিয়েছিলেন, যার বিনিময়ে আল্লাহ তাআলা প্রাচুর্য দেবেন বলে জানিয়েছিলেন। কুরআনে বর্ণিত হয়েছে, আমি তাদের বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অতিশয় ক্ষমাশীল। ইস্তেগফারের যে দোয়ায় পড়ি না কেন, ইস্তেগফারের আমলের সময় নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়। নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় যে গুনাহ হয়েছে সেই বিষয়টি অনুভূতিতে রেখে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তেগফার। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করবে, অর্থাৎ সবসময় আমল বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকট থেকে উত্তরণের রাস্তা বের করে দিবেন। সব ধরনের দুশ্চিন্তা, পেরেশানি, অস্থিরতা ও ডিপ্রেশন থেকে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ। নবী রাসূলরাও নিয়মিত ইস্তেগফারের আমল করতেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে ইস্তেগফারের পরামর্শ দিয়েছিলেন, যার বিনিময়ে আল্লাহ তাআলা প্রাচুর্য দেবেন বলে জানিয়েছিলেন। কুরআনে বর্ণিত হয়েছে, আমি তাদের বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অতিশয় ক্ষমাশীল।